দেখুন আজকে সকাল থেকেই রয়েছে নিম্নচাপ, আর এই নিম্নচাপগুলি রয়েছে উড়িষ্যা এবং কলকাতার উপরে। আর কলকাতা এবং উড়িষ্যা থেকে এই নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে বাংলার জেলায় জেলায়, যা থেকে বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়। তো আজকের আপডেটে এই নিম্নচাপগুলি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা, তাতে বৃষ্টি কী পরিমাণ থাকার সম্ভাবনা আছে, এছাড়া তাপমাত্রা কেমন থাকবে, ঠান্ডা কেমন অনুভব হবে। আজকে সকাল থেকে ঘন কুয়াশা এবং মেঘলাভাব রয়েছে, এই ঘন কুয়াশা এবং মেঘলাভাবটা পরিস্থিতিটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা, তাতে আজকে সারা দিনভরই মেঘলাভাব থাকার সম্ভাবনা থাকবে কিনা তা আমরা জেনে নেব। এছাড়া বঙ্গোপসাগরে যে থাইল্যান্ড থেকে নিম্নচাপগুলি প্রবেশ করতে যাচ্ছে, ওই নিম্নচাপ থেকে আগামী 29 তারিখ 30 তারিখের মধ্যে কোনো রকমভাবে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। আমরা প্রথমে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরের পরিস্থিতি। থাইল্যান্ড থেকে যে নিম্নচাপ বঙ্গোপসাগরে প্রবেশ করতে যাচ্ছে, তা থেকে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা কী পরিমাণ আছে। দেখুন আগামী 28 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি নিম্নচাপ থাকবে ঠিকই, কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না। 29 তারিখের মতো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা নেই, হালকা পাতলা নিম্নচাপ থাকবে। এখন আমরা দেখে নিচ্ছি বঙ্গের জেলা জেলায় যে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে, তো কোনো রকমভাবে এই নিম্নচাপগুলি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা। আজকে সকাল থেকে কলকাতা এবং উড়িষ্যার মধ্যে নিম্নচাপ রয়েছে, আর আজকে দুপুরের মধ্যে গেলেই এই নিম্নচাপগুলি বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে থাকবে। তাতে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এবং আমাদের ত্রিপুরা এইসব জেলার মধ্যে থাকবে। তাতে আজকে দুপুর থেকে সন্ধ্যা এবং রাত্রির মধ্যে এই নিম্নচাপগুলি এইসব জেলার মধ্যে থাকার সম্ভাবনা আছে। তবে সন্ধ্যা রাত্রির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এবং আসামের শিলচর সহ হালকা পাতলা চিটাফোটা বৃষ্টির হওয়ার সম্ভাবনা। এছাড়া দুপুর থেকে সন্ধ্যা এবং মধ্যরাত্রি পর্যন্ত বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা এসব জেলার মধ্যে কিন্তু আজকে দুপুর থেকে রাত্রি পর্যন্ত বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আগামীকাল সকালের মধ্যে এই নিম্নচাপটা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দক্ষিণে চট্টগ্রাম এবং বরিশালের সাইড নিয়ে থাকবে। তাতে আমাদের ত্রিপুরার দক্ষিণে সাবরুম, বেলোনিয়ার দিকেরও থাকার সম্ভাবনা, যা থেকে এইসব জেলার মধ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টিও থাকবে আগামীকাল সকাল পর্যন্ত। এছাড়া আসামের শিলচরের মধ্যে তেমন বেশি একটা থাকছে না, হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। আগামীকাল দুপুরের মধ্যে চট্টগ্রামের মধ্যে নিম্নচাপটা থাকবে, আমাদের ত্রিপুরা পরিষ্কার হয়ে যাবে, বাংলাদেশের বাকি জেলাগুলিও পরিষ্কার হয়ে যাবে। তো দুপুরের পর থেকে রাত্রির দিকে একদম পরিষ্কার বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার একাধিক জেলা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। 26 তারিখ থেকে আর নিম্নচাপ থাকছে না। 28 তারিখের মধ্যেও আর নিম্নচাপ নেই। 29 তারিখের মধ্যে আবার কোনো নিম্নচাপ প্রবেশ করছে না বঙ্গের জেলায় জেলায়। এখন দেখে নিচ্ছি মেঘলাভাব। আজকে সকাল থেকে ঘন কুয়াশা এবং কিছু মেঘলাভাব রয়েছে। এই মেঘলাভাবটা আজকে দিনভর থাকার সম্ভাবনা আছে কিনা। দেখুন আজকে সকাল থেকে বাংলাদেশের দক্ষিণের জেলা হয়ে আমাদের ত্রিপুরা সহ মোটামুটি সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতলা মেঘলাভাব আছে। আজকে দুপুরের মধ্যে এই মেঘলাভাবটা আরও বাড়বে। শুধু বাংলাদেশের রংপুর এবং রাজশাহীর দিকে পরিষ্কার হবে, বাকি জেলাগুলির মধ্যে একদম মেঘলাভাব। আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে মেঘলাভাব আজকে দুপুরের মধ্যে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে দুপুর পর্যন্ত মোটামুটি পরিষ্কারই। তবে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে বাংলাদেশের একাধিক জেলা সহ আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচর সহ মেঘলাভাব থাকবে। শুধু রাজশাহী এবং রংপুরের দিকে পরিষ্কার থাকবে। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও মেঘলাভাব বাড়বে। আগামীকাল সকালের মধ্যে বাংলাদেশের দক্ষিণের জেলা ঢাকা, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর এদিকে মেঘলাভাবটা থাকবে। দুপুরের মধ্যে 10টা-11টার মধ্যে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আমাদের ত্রিপুরাও। আসামের শিলচরও মোটামুটি পরিষ্কার থাকবে। তারপর আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামী 26 তারিখ সকালের মধ্যে কিছুটা হালকা পাতলা মেঘলাভাব থাকবে, বেলা বাড়তে একবার পরিষ্কার হবে। তো আগামী দিনগুলিতে 26 তারিখ থেকে 27 তারিখ, 28 তারিখ পর্যন্ত সকালের দিকে মেঘলাভাব থাকবে, বেলা বাড়লে মোটামুটি পরিষ্কার হবে। তো সকাল থেকে ঘন কুয়াশা এবং মেঘলাভাবটা থাকবে, আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামীকালকের পর থেকে। আর আজকে থেকে আগামীকালকের মধ্যে তো নিম্নচাপ থেকে বৃষ্টি থাকারই সম্ভাবনা, এর মধ্যে তো মেঘলাভাব থাকবেই আজকে দুপুর থেকে আগামীকাল দুপুর পর্যন্ত। তো তাপমাত্রার দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজকে দুপুরের মধ্যে বাংলাদেশে থাকবে 20 থেকে 22, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 20 থেকে 22। তার মানে আজকে দুপুরে কিন্তু বেশি একটা সূর্যের আলো পাওয়া যাবে না। আজকে রাত্রের মধ্যে বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে থাকবে 12 ডিগ্রি তাপমাত্রা, ঢাকা থেকে দক্ষিণের জেলাগুলি চট্টগ্রাম সহ থাকবে 15 ডিগ্রি তাপমাত্রা। আমাদের ত্রিপুরা রাজ্যে 13-14, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 15-16 দিকে কাছাকাছি থাকবে। তো হালকা পাতলা মোটামুটি ঠান্ডা থাকবে আজকে রাতের মধ্যে, কারণ মেঘলাভাব যেহেতু বৃষ্টির যে সম্ভাবনাটা রয়েছে আজকে রাতের মধ্যে কিন্তু তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। তবে আগামীকাল সকালের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 9 ডিগ্রির কাছাকাছি। তাহলে বাংলাদেশ, আমাদের ত্রিপুরা এইসব জেলার মধ্যে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে। আসামের শিলচর এবং গুয়াহাটির দিকে হালকা পাতলা ঠান্ডা, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে একদম ঠান্ডা থাকার সম্ভাবনা।